ধর্ষণ বন্ধ হবে কেমনে? ধর্ষণ আছে, কমছে না বাড়ছে? আমি কিন্তু কইনি, আপনি বললেন। ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। কেন? এটা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি এটা যে ধর্ষণ বাড়বে? যাকে ধর্ষণ করা হলো সে কি কারো না কারো মেয়ে না? কারো না কারো বোন না? বোন তো, কারো বোন, কারো মা, কারো মেয়ে। এই তো, আপনার হয়তো না হতে পারে, কিন্তু কারো না কারো মেয়ে, মা, বোন। নিয়মিত ধর্ষণ হচ্ছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে সুন্দরী মেয়ের দিকে লোলুপ দৃষ্টি পড়ছে, চাপ প্রয়োগ করে অস্ত্রের মুখে তুলে আনা হচ্ছে। এগুলো প্রায় আমরা সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি। অথচ রাসূল বলেছেন এমন একটা রাষ্ট্র সামনে আসবে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। রাসূল বলেছেন এমন একটা দিন আসবে যে সময় সানআ থেকে আজরামাউত পর্যন্ত একটা সুন্দরী নারী একাকিনী, নিঃসঙ্গিনী, রাতের আধারে একাকিনী চলবে। কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। জাতিকে ভালো করতে হলে জাতির মধ্যে ঢুকায় দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? কার ভয় বলেন? প্রশাসনের ভয় দেখেও তো কিছু ভালো হতো মানুষ, কিন্তু প্রশাসনিক কিন্তু ভয় পায় না। আসামি ধরে আনে ইয়াবা, মাঝে মাঝে মাইক নিজেই কথা কয়, কন আমি কত কব কব। এরকম করলে তো আলোচনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। আপনি খেয়াল থাকেন, এশার নামাজ পড়ছেন? এশার নামাজ পড়ছেন তো প্যাঁচ তো লাগবেই। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা বলেন? নামাজ পড়ে না কর। মুসলমান তো, মুসলমান না? এই মুসলমান না? না শ্রী মোহাম্মদ? মোহাম্মদ, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজটা কন্টিনিউ করবে। তো কি যেন বলতেছিলাম, কোন দিকে থেকে? আসামি, হ্যাঁ। ইয়াবা, কয়েক হাজার পিস ইয়াবা ধরে, ইয়াবা সহ তাকে ধরে থানায় হাজির করছে। চালান দেবে, মামলা রেডি। ফোন ঢুকলো, কে? ওজি সাহেব। কি বুঝতেছেন কি? ধরছে ইয়াবা আর ও ফোন দিছে মদ খায়া। কি ঠিক আছে কিনা বলেন? মদ খায়া বলে ধরছেন কারে? ও তো আমার ছোট ভাই। তো ওকে শুধু ধরি নাই, মাল সহ ধরছে। কে? মাল সহ ছেড়ে দেন। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই চিত্র আর কয়দিন দেখবো বাংলাদেশে বলেন? এই চিত্র আমরা আর দেখতে চাই না। নেশাকে বন্ধ করতে যদি প্রশাসন ইচ্ছা করে 24 ঘন্টায় সব বন্ধ করতে পারবে, সব। আমরা গোটা দেশে চলি তো। বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যেখানে আমার যাওয়া হয়নি। আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন এলাকায় কোন নেতা, কোন চরিত্রের, কোন ধরনের, আমরা তো বুঝি কিচ্ছু না। শুধু প্রশাসনকে যদি স্বাধীন করে দেওয়া হয়, বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়া হয় আর বলা হয় কাউকে দেখবা না, যেখানেই অন্যায় ফয়সালা করে দিবা, দেখবেন সব দেশ ঠান্ডা হয়ে গেছে। আমি আলোচনার সাবজেক্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। একটা প্রসঙ্গ আসলো যখন বলেই ফেলি। এই দেশ শাসন কি এই 54 বছর হলেই চলতেছে না আগের থেকে হচ্ছে? এই 54 বছর আগে এই দেশ ছিল পাকিস্তান, শাসন হয় নাই? হয়েছে। এরপরে এর আগে করেছে ব্রিটিশরা 200 বছর। এর আগে মুঘল সম্রাটরা করেছেন। সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা চলে আসলো। এর আগে মুসলমানরা শত শত বছর এই দেশ শাসন করেছেন। ওই আফগানের কাবুলের সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার মুঘল সাম্রাজ্য গড়ে তুললেন। এই সাবকন্টিনেন্টকে তারা শাসন করলেন কয়েকশো বছর। আকবর, হুমায়ুন, শাহজাহান, আলমগীর,
বাদশাহ জাহাঙ্গীর নাম শোনেন নাই? এর মধ্যে একজন বাদশাহ ছিলেন বাদশাহ জাহাঙ্গীর, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ভালো মানুষ থাকে তো। বাদশাহ জাহাঙ্গীর তিনি একদিন বসে আছেন তার দরবারে, রাজ দরবারে সিংহাসনে বসে আছেন। এক বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে, হিন্দু নারী, তার দরবারে এসে কাঁদতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, কাঁদেন কেন? কান্নার হেতু কি? সঙ্গে সঙ্গে বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে বলছেন, জাহাপনা, আমি আপনার কাছে আসতাম না, আসতে বাধ্য হয়েছি। কেন, কি হয়েছে? আমার একটা মাত্র ছেলে, বিয়ে করাইছে, নতুন বৌমা ঘরে নিয়েছি। বৌমাটা দেখতে সুন্দরী। এই বৌমার উপরে বদনজর পড়েছে এক বখাটে যুবক। প্রত্যেক দিন প্রায় অস্ত্রের মুখে জিম্মি করে সন্ধ্যার পরে আসে। আমার সেই নতুন বৌমার সঙ্গে সে জোরপূর্বক জেনা করে যায়, ধর্ষণ করে যায়। আমরা এটার প্রতিকার চাই। অনেক চেষ্টা করেছি, পারি না, আপনার কাছে বাধ্য হলাম। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু হয়ে অপরাধীর মতো বলছে, বুড়িমা চিন্তা করবেন না, এটার ব্যবস্থা আমি নেব। কিন্তু বিশাল টেনশনে পড়লেন বাদশাহ জাহাঙ্গীর। মনে মনে ভাবলেন, এত বড় দুঃসাহস আমার এই জনপদে কোন যুবকের হতে পারে? আমার তো মনে হয় না অন্য কোনো যুবক, আমার মনে হয় এই বিশাল বড় অপকর্মের সঙ্গে জড়িত আমার সন্তানই হতে পারে। ব্যাপক টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? এবার তিনি বললেন, বুড়িমা আপনি চলে যান, বাড়ি কোথায় লিখে দিয়ে যান, পরিচয়টা দিয়ে যান, আপনার লোকেশনটা দিয়ে যাবেন, আর কোন সময় ওই ধর্ষক আপনার ঘরের মধ্যে ঢুকে সেই টাইমটা আমাকে জানায় যাবেন। সব বলে গেল। ঠিক 2 দিন 3 দিন পরে নয়, মাত্র 1 দিন পরে, কোনো সৈন্য না পাঠায়া, কোনো প্রশাসক না পাঠায়া বাদশাহ জাহাঙ্গীর নিজেই চলে গেলেন। অস্ত্র উঁচায় নিয়ে, তরবারি নিয়ে তিনি রওনা দিলেন। কোষবদ্ধ তরবারি নিয়ে রওনা দিয়া ওই বুড়ি মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, আসার সময় হয়েছে না কেন, এখনো আসে নাই? সন্ধ্যা ঘুরে গেল, অন্ধকার একটু হয়ে আসছে। এমন সময় যখন বখাটে যুবকটা যখন ঘরের মধ্যে ঢুকে পড়েছে, বাদশাহ জাহাঙ্গীর বলছেন, ও বুড়িমা, আমি যখন ঘরের মধ্যে ঢুকবো আপনি দয়া করে বাতিটা নিভায়ে দিবেন। ঘরের বাতি জ্বালায় রাখবেন না, নিভায়ে দিবেন। ঘরের বাতিটা নিভায়ে দেওয়া হলো। ভিতরে ঢুকলেন তিনি। আফসা আফসা দেখতে পেলেন একটা যুবক ঘরের মধ্যে দাঁড়ানো, তরবারিটা হাতের মধ্যে নিয়া, কোষমুক্ত করে, জীবনের সর্বশক্তি নিয়োগ করে কোনো দিকে না তাকায় তার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। এরপরে বলছে, বুড়িমা বাতিটা জ্বালায় দেন। বাতি জ্বালায় দেওয়া হলো। তিনি একটা নজর ওই বখাটে যুবকের দিকে একটা বার তিনি তাকায় দেখলেন, না না, নিজের সন্তান নয়, অন্য একটা পুরুষ জেনা করতে আসছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন, আমার সন্তান না। কিন্তু বিষয়টা হলো, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই তরবারির জাঘাত চন্দ করে করা হয়েছে পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। এই জন্য বাতি নিভাতে বলা হয়েছে, যেন পিতা পুত্রের ভিতরে যেন একটা মহাব্বত যেন না সৃষ্টি হয়। আমি আইনটা কার্যকর করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি? আমার দেশে সমান? কোনদিন সমান দেখছেন আপনি? বড় ভাই, কে কইছে বড় ভাই? বড় ভাই ওয়াজ কি শুধু বক্তাই করে? দেখি তো শ্রোতাও করে। দেখি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে তো কিছু করার নাই। কথা, রাগ করলে তো কোনো উপায় নাই। তো আমার মেয়ে, আমার বোন, আমার মা ধর্ষিতা হচ্ছে, কথা বলার দরকার আছে কিনা বলেন? বাড়ছে, পত্রিকায় চোখ রাখা যায়, মিডিয়াতে প্রায় প্রায় জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। লোলুপ দৃষ্টি পড়ে যাচ্ছে আজকে। ক্ষমতার মিসইউজ, পাওয়ারের মিসইউজ। থানা আমাকে কি করবে? বড় ভাই, থানা আমাকে কি করবে? অমক নেতা আছে। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি? নিজের সন্তান মনে করে মস্তকটা উড়াইয়া দিলেন। এরপরে বলছে, বুড়িমা আমাকে 1 গ্লাস পানি দেন। পানি দেওয়া হলো। পানিটা তিনি 1 ঢোকে পান করে বলছেন, বুড়িমা গতকালকে দুপুরবেলা আপনি আমার কাছে যে মামলা দিয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আমার পেটে
এক ফোঁটা লোকমা তো যাই নাই, এক ফোঁটা পানি পর্যন্ত আমি পান করতে পারি নাই, কেবল পানি পান করলাম বুড়িমা। এবার বুড়িমা কি বৃদ্ধা নারীকে, ওই হিন্দু মহিলাকে পাশে বসায়া দিয়া নিজের মাথা রাজ মুকুটটাকে আস্তে করে ওই মহিলার পায়ের নিচে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কি বাংলাদেশ বলেন? আরো জোরে কি বাংলাদেশ? বাংলাদেশ দেখতে সুন্দর, কিন্তু শাসন প্রণালীটা সুন্দর না অসুন্দর? অসুন্দর। এটা আমরা দেখতে চাই ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম কি অসুন্দর না সুন্দর? ইসলাম কি অসুন্দর না সুন্দর? ইসলামটা কার? আল্লাহ।